বঙ্গবন্ধুর শৈশব কৈশোরে তার যে দুরন্ত কৈশোর, তার যে একটা মানবিক ছাত্র জীবন এবং সংগ্রামী ছাত্র জীবন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এমন একটি মাধ্যমে যেটি আমাদের শিশু, কিশোর এবং তরুণ তরুণীদের কাছে প্রিয় মাধ্যম, সেটা হচ্ছে অ্যানিমেশন প্ল্যাটফর্ম। একদিকে বঙ্গবন্ধু যেরকম শৈশবে অত্যন্ত একজন মানবিক একজন শিশু ছিলেন, অপরদিকে তার কৈশোরে কিন্তু একজন প্রতিবাদী এবং দুরন্ত খেলোয়াড় হিসেবে অথবা প্রতিবাদী কণ্ঠ হিসেবে তিনি কিন্তু তার কৈশোরে উনি হোসেন শহীদ সরোয়ার্দির কাছে ওনার স্কুলের ন্যায্য দাবিটি তুলে ধরেছিলেন। তো এই ইতিহাসের বাঁকে বাঁকে বঙ্গবন্ধুর যে বেড়ে ওঠা শৈশবের খোকা, আস্তে আস্তে মুজিব, তারপরে ধাপে ধাপে মুজিব ভাই, তারপরে কিভাবে বঙ্গবন্ধু এবং জাতির পিতায় পরিণত হলেন, সেই অধ্যায়গুলোকেই আমরা সুন্দর সহজ সরলভাবে আমাদের অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যেটি আমাদের শিশু এবং কিশোর কিশোরীদের কাছে এটি জনপ্রিয় মাধ্যম। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আমাদের আধুনিক প্রযুক্তি এবং শিল্পের সমন্বয়ে আমরা একটা সৃজনশীল তরুণ প্রজন্ম গড়ে তুলতে চাই, যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশ হবে সোনার বাংলা। সেই সোনার বাংলা গড়ে তুলবে সোনার মানুষেরা, আর সেই সোনার মানুষের আধুনিক যে রূপকল্প জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আমাদের সৃজনশীল, উদ্ভাবনী, সমস্যা সমাধানকারী, দেশপ্রেমিক একটি স্মার্ট প্রজন্ম, স্মার্ট সিটিজেন। এবং আমাদের যে স্মার্ট ইকোনমির ধারণা, আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজিদ জয় ভাই দিয়েছেন, সেখানে স্মার্ট ইকোনমি হবে কিন্তু আমাদের একটা ক্রিয়েটিভ ইকোনমি। আমরা একদিকে মোবাইল অ্যাপস অ্যান্ড গেমিং প্রজেক্টের আওতায় প্রায় 28,000 আমরা মোবাইল অ্যাপ এবং গেম ডেভেলপার তৈরি করেছি। আমাদের প্রায় 42টা বিশ্ববিদ্যালয়ে আমরা মোবাইল অ্যাপ অ্যান্ড গেমিং ল্যাব স্থাপন করেছি, গেমস টেস্টিং ল্যাব স্থাপন করেছি 8টি, এবং পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল একটি অত্যাধুনিক স্টুডিও, অ্যানিমেশন স্টুডিও আমরা স্থাপন করেছি। ইতিমধ্যেই আমরা প্রথমে মুজিব আমার পিতা অ্যানিমেশন ফিল্মটি করি 48 মিনিটের, পরে মুজিব ভাই নামে আরেকটা অ্যানিমেশন ফিল্ম 50 মিনিটে আমরা তৈরি করি। আমরা 25 মিনিটে একটি শেখ রাসেলকে অবলম্বন করে রাসেল আমাদের ছোট্ট সোনা 3D অ্যানিমেশন ফিল্ম তৈরি করি, এবং সাথে সাথে আমরা 3D হলোগ্রাফিক যে প্রেজেন্টেশন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে, সেটিও আমরা মুজিব বর্ষে আমরা উদ্বোধন করি। এখন আমাদের পরবর্তী টার্গেট যেটা বলা হচ্ছে যে 30 সালের মধ্যে সারা বিশ্বে অ্যানিমেশন শিল্পের পরিমাণ দাঁড়াবে প্রায় $600 বিলিয়ন। তো এই $600 বিলিয়ন শিল্পের আমাদের বাংলাদেশের মেধাবী অ্যানিমেটররা যাতে অবদান রাখতে পারে, তার জন্য আমরা নতুন আরেকটি প্রকল্প গ্রহণ করেছি। সেটি হচ্ছে ফিউচার অ্যানিমেটার্স অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি, যেটাকে সংক্ষেপে আমরা বলছি ফেস অফ স্মার্ট বাংলাদেশ, যার আওতায় আমরা ফ্রান্সের সাথে যৌথ সহযোগিতা একটি পরিবেশ এবং জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের এবং সারা বিশ্বের করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য আমরা সং অফ ওয়েল এই একটা অ্যানিমেশন ফিল্ম তৈরি করব। পাশাপাশি আমরা বাংলাদেশের সংগ্রাম, জননেত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন, সেটাকে আমরা তুলে ধরার জন্য দি স্ট্রাগল নামে আরেকটা অ্যানিমেশন মুভি তৈরি করব বলে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। সাথে সাথে আপনারা জানেন আমাদের সাংবাদিক বন্ধুগণ যে সারা বিশ্বে প্রত্যেকটা সেক্টরকে কিন্তু ডিসরাপ্ট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে কিভাবে অ্যানিমেশন শিল্পের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া যায়, তার জন্য বড় ধরনের একটা উদ্যোগ আমরা এআই এক্সপার্ট এবং এআই টুল ব্যবহার করে অ্যানিমেশন শিল্পের সম্প্রসারণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। পাশাপাশি আরও 9টি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক আমরা অ্যানিমেশন ল্যাব তৈরি করব। এই সব কিছুই আমাদের টার্গেট হচ্ছে যে ফিউচার ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার জন্য বাংলাদেশের মেধাবী তরুণ তরুণীদেরকে সুযোগ করে দেওয়া। এই খোকা অ্যানিমেশন ফিল্মটি তৈরির জন্য প্রায় 40 থেকে 50 জন অ্যানিমেটর কাজ করেছে, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে, মাসুম রেজা ভাই সহ যারা অনেক সিনিয়র আর্টিস্ট আছেন তারাও কন্ট্রিবিউট করেছেন। আমরা আশা করছি যে এটি আজকে আমাদের এই প্রিমিয়ার শো হওয়ার পর আজকে রাতে অথবা আগামী কালকেই আমরা উন্মুক্ত করে দেব, সকল ওটিটি প্ল্যাটফর্মকে আমরা অরিজিনাল কপিটা দিয়ে দেব।
কোনো কপিরাইট আমরা রাখবো না, কারণ আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এই প্লাটিনাম জয়ন্তীতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, তারুণ্যের যে অনুকরণীয় দৃষ্টান্তগুলো আছে, শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের তরুণদের কাছে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের 40 কোটি বাংলা ভাষাভাষীদের কাছে তুলে ধরবো। পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে যে আমরা ইংরেজি সাবটাইটেলও ভবিষ্যতে দেব, যাতে ইন্টারন্যাশনাল গ্লোবাল অডিয়েন্সের কাছেও আমরা এই অ্যানিমেশন ফিল্ম খোকাটাকে তুলে ধরতে পারি। তো আমি আপনাদের সকলকে আবারও প্রিমিয়ার শোতে এসে আমাদের এই অ্যানিমেশন ফিল্ম, বাংলাদেশি ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম 96 মিনিটের অ্যানিমেশন ফিল্মটি উপভোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।